সো আমার কাছে প্রতিনিয়ত এরকম মেসেজ আসতেই থাকে যে দাদা আমি তখন স্কুলে পড়ছি, যে দাদা আমি তখন কলেজে পড়ছি, বা এরকম অনেক মেসেজও আছে যে আমি তো হাউস ওয়াইফ, তো ঘরে বসে আমি কিভাবে টাকা ইনকাম করব। আর বেশিরভাগ স্টুডেন্ট একটাই শর্ত আমায় দেয় যে দাদা টাকা ইনকাম করতে তো টাকা লাগে, তাই না? তো আমাদের কাছে তো কোনো টাকা নেই, কারণ এখন আমরা স্টুডেন্ট, আমাদের কাছে এক পয়সাও নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে কিভাবে আমি মান্থলি ইনকাম করবো একটা ভালোভাবে, তো আবার পার্ট টাইম জব। হ্যাঁ, কারণ আমি পড়াশোনা করছি, স্কুলে যাই, কলেজে যাবে, আর নিজের প্রাইভেট পড়ানো থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো ফুল টাইম আমি ডিউটি দিতে পারবো না। তো সেই জায়গায় আমি দিনের 1-2 ঘন্টা কাজে লাগিয়ে কিভাবে মাসের শেষে একটা মোটা টাকা ইনকাম করতে পারবো। কারণ এখন ছোট ছোট খরচার জন্য মা বাবার কাছে হাত পাততে হচ্ছে, বাড়িতে হাত পেতে টাকা নিতে হচ্ছে, সেটা কিন্তু অনেকেই চায় না। তো তোমায় বলে রাখছি ভাই, আমি মাধ্যমিক দেওয়ার পরে, হ্যাঁ আমি ক্লাস 10 পাস করার পর থেকে কিন্তু বাড়ির থেকে আর এক পয়সাও নেইনি। হ্যাঁ, আমি নিজে ইনকাম করে নিয়েছি। অ্যান্ড আজকের এই ভিডিওতে তোমাদের টোটাল 10টা মেথড শেয়ার করবো। হ্যাঁ, 10টা জেনুইন মেথড। আর এই 10টা মেথডের মধ্যে 7টা হচ্ছে অনলাইন মেথড, মানে কি ঘরে বসে তুমি এটা ইনকাম করতে পারবে, যেই প্রথম 7টা বলবো। আর লাস্টের যে 3টে সেটা হচ্ছে অফলাইন মেথড। কারণ অনেকে অফলাইন দিয়েও ইনকাম করতে চায়। আর যেই 3টে অফলাইন মেথড বলবো, এই 3টেই আমি অ্যাপ্লাই করেছি। এই 3টে অ্যাপ্লাই করেই কিন্তু আমি ভালো টাকা ইনকাম করেছি। আর প্রথমে তোমায় বলবো যে 7টা অনলাইন মেথড, যেগুলো তুমি ঘরে বসে পার্ট টাইম জব করতে পারবে, সেগুলো থেকে কিন্তু আমি অনেক টাকা কামিয়েছি। সো তুমি যদি একজন স্টুডেন্ট হও বা হাউস ওয়াইফ হও, ঘরে বসে টাকা ইনকাম করতে চাও, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য বানাচ্ছি। আর এই ভিডিও শেষে আমি তোমায় কথা দিচ্ছি 100% তুমি ইনকাম করবে। আর সেই ইনকাম কিন্তু তোমার অল্প হবে না, ভালো একটা টাকা, মোটা একটা টাকা তুমি ইনকাম করতে পারবে। হ্যাঁ ভাই, সে তুমি স্কুলে পড়ো আর তুমি কলেজে পড়ো। সো ভিডিওটা স্টার্ট করছি। প্রত্যেকটা মেথড মন দিয়ে শোনো, কারণ আজকের এই ভিডিওটা থেকেই কিন্তু তুমি মোটা টাকা ইনকাম করতে পারবে। সো নাম্বার 1 মেথডটা কি? সেটা হচ্ছে অন্যের হোমওয়ার্ক করে। হ্যাঁ ভাই, তুমি এটা কখনো ভেবেছো যে অন্য কারোর তুমি হোমওয়ার্ক করবে, অন্য কারোর হোম টাস্ক করে দেবে? মানে কি, তার ধরো ম্যাথামেটিক্স তুমি সলভ করে দিচ্ছ, বা বিভিন্ন দেখবে গভর্নমেন্টের এক্সাম হয়, সেই এক্সামের দেখবে কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের তুমি সলভ করে দিলে সেইটার জন্য তুমি টাকা পাবে। মানে কি, সিম্পল তুমি ম্যাথামেটিক্স সলভ করে দেবে, সেইটার বদলে টাকা পাবে। কিংবা কারোর ধরো হাতের লেখা আছে বা হোমওয়ার্ক আছে, সেইগুলো করে তুমি টাকা পাবে। হ্যাঁ ভাই, অন্যের হোমওয়ার্ক করতে হবে, সেই জন্য তুমি টাকা পাবে। তো এইগুলোর জন্য আমি তোমাদের 4টে অথেন্টিক সাইট বলছি। নাম্বার 1 হচ্ছে ব্রেইনলি, 2 নম্বর কোডসিগেল, 3 নম্বর চেক, আর 4 নম্বর হচ্ছে কোডসিরো। এই 4টে সাইট তুমি রিভিউ করতে পারো, আমি এখানটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই 4টে সাইট তুমি রিভিউ করে এখানে তুমি হোমওয়ার্ক করবে, অনেক হোমওয়ার্ক এখানে দেওয়া আছে, এগুলো করে কিন্তু তুমি জেনুইন তুমি টাকা পাবে। হ্যাঁ ভাই, ঘরে বসেই তুমি ইনকাম করতে পারবে। এবার 2 নম্বর ওয়ার্কটা কি? সেটা হচ্ছে অনলাইন পেইড ওয়ার্ক। হ্যাঁ ভাই, এরকম অনেক সাইট আছে যেগুলো কিন্তু তোমায় পেইড ওয়ার্ক করবে। মানে কি, তুমি ডাটা এন্ট্রি করতে পারবে, তুমি সার্ভে করতে পারবে, তুমি সার্ভিস ফিল করতে পারবে, অ্যান্ড তুমি ফিডব্যাক দিতে পারবে, এবং এটসেট্রা আরও অনেক কাজ আছে। এই সমস্ত হচ্ছে ছোট ছোট কাজ। এইগুলোর জন্য আমরা সবাই কিন্তু কি জেনুইন সাইট খুঁজি, যে জেনুইন সাইট কোথায়। তো ভাই আমি তোমাদের জেনুইন সাইট বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক্লিক ওয়ার্কার অ্যান্ড সার্ভে জাং। হ্যাঁ ভাই, তুমি এই দুটো ওয়েবসাইট ট্রাই করতে পারো, এই দুটো কিন্তু তোমায় অথেন্টিক টাকা দেবে। হ্যাঁ, ছোট ছোট পেইড ওয়ার্ক তোমায় করাবে, সার্ভিস ফিল করতে হবে, কিছু কিছু সার্ভিস দেবে, সেটা তুমি করবে, ডাটা এন্ট্রি করতে পারবে, তারপর কি তুমি রিভিউ দেবে, তারপর সার্ভে করবে, তারপর ফিডব্যাক দেবে। এই ছোট ছোট কাজের জন্য কিন্তু তোমায় ভালো একটা টাকা দিয়ে দেবে, মাস গেলে কিন্তু তুমি একটা ভালো টাকা ইনকাম করতে পারবে। সো এই দুটো সাইট কিন্তু তুমি অবশ্যই চেক আউট করতে পারো। এবার 3 নম্বর ওয়ার্ক কি, যেটা আজকের দিনে ট্রেন্ডিং আছে, সেটা কি? সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ ভাই, তোমায় একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে। আমি যেমন দেখো ভিডিও বানাচ্ছি, মানে তোমার কিন্তু এরকম কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। সেটা তুমি ফেসবুকে করতে পারো, তুমি ইউটিউবে করতে পারো, তুমি ইনস্টাগ্রাম, যে কোনো জায়গায় করতে পারো। হ্যাঁ ভাই, তুমি যদি একটা ভিডিওই বানাও, সেটা তুমি 3টে প্ল্যাটফর্মেই ছাড়তে পারো। তো তুমি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে পারো ইউটিউবের জন্য, তাহলে কি হয় জানো? সেই কন্টেন্ট যখন মনিটাইজ হয়ে যাবে, সেই মনিটাইজ হয়ে যাওয়ার পর কিন্তু তুমি তোমার বানানো ভিডিও থেকেই তুমি ইনকাম করতে পারবে। আর মনিটাইজ হওয়ার জন্য কত কি লাগে জানো? আমি বলে দিচ্ছি, সবাই জানো, তাও বলে দিচ্ছি, 1000 সাবস্ক্রাইবার্স লাগবে মাত্র, আর 4000 ঘন্টা লাগবে 1 বছরের মধ্যে। তাহলে কিন্তু তোমার বানানো ভিডিও থেকে তুমি ইনকাম করতে পারবে। তোমার ভিডিওর উপর যে অ্যাডগুলো আসবে, সেই অ্যাডের টাকা তুমি পাবে। আর এই কন্টেন্ট ক্রিয়েটার তুমি যদি হয়ে যেতে পারো, তাহলে লাইফ টাইম কিন্তু তুমি ইনকাম করতে পারবে। সো যারা যারা ভিডিও বানানোর উপর যাদের যাদের ইন্টারেস্ট আছে, তারা কিন্তু এইটা অবশ্যই ট্রাই করতে পারো, কন্টেন্ট ক্রিয়েট করতে পারো। আর কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু তুমি ইনস্ট্যান্ট হয়তো টাকা পাবে না, আজকে থেকে ভিডিও বানাচ্ছ, আজকে থেকে তুমি টাকা পাবে না, কিন্তু তোমার যদি লাক খুব ভালো থাকে, তোমার মধ্যে যদি স্কিল খুব ভালো থাকে, তাহলে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি তোমার চ্যানেলটা মনিটাইজ করে মোটা টাকায় ইনকাম শুরু করে দিতে পারবে। এবার 4 নম্বর কাজ কি? সেটা ক্রিয়েট এ মেমে পেজ।
হ্যাঁ ভাই, মিমসের পেজ দেখেছো, যেগুলো তোর বিভিন্ন রকমের মিমস আছে না, হাসির ফানি মিমস ছোট ছোট, যেটা ফেসবুকে খুব চলে, ইনস্টাগ্রামে খুব চলে। এই একটা পেজ যদি তুমি ভাই বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমার কাছে টাকার অভাব হবে না। হ্যাঁ ভাই, এখানে কিন্তু একটা ক্যাটাগরির কথাই বলছি, সেটা হচ্ছে মিমে রিভিউ বা মিমসের পেজ তোমার ক্রিয়েট করতে হবে। সেখানে শুধু ফানি কন্টেন্ট আপলোড করতে হবে শর্ট ফর্মে। সেটা তুমি কোথায় ছাড়বে? ইউটিউবে ছাড়বে, ইনস্টাগ্রামে ছাড়বে, আর ফেসবুক রিলসে ছাড়বে। হ্যাঁ ভাই, তুমি ইউটিউব শর্টে ছাড়ার সাথে সাথে ইনস্টাগ্রাম রিলস অ্যান্ড ফেসবুক রিলসে যখনই ছাড়বে, ব্র্যান্ডস তোমার কাছে এসে ভরে যাবে। তুমি দেখে থাকবে সব কয়টা মিমস পেজের বহুত টাকা ইনকাম, তুমি দেখবে সেখানে লোগো স্পন্সর এসে ভরে যায়। যে কোনো তুমি শর্ট ভিডিও দেখো, উপরে দেখবে লেখা আছে মোস্ট বেট, 1x বেট, এরকম করে কিন্তু লোগো স্পন্সর ভরে যায়। এর লোগো স্পন্সর থেকে কত কামায় তুমি জানো? মান্থলি কিন্তু তুমি 1 লাখ ধরে রাখো। হ্যাঁ, বড় বড় যে পেজগুলো আছে লাখ টাকার উপরে কামায় মিমস বানিয়ে। হ্যাঁ ভাই, শুধু মিমস ডাউনলোড করে আর সে আপলোড করে শর্ট ফর্মে, আর সেখান থেকে কিন্তু লোগো স্পন্সর এসে মান্থলি একটা বিশাল মোটা টাকা দেয়। সো তুমি যদি মিমসের উপর ইন্টারেস্ট রাখো, তাহলে কিন্তু মিমসের একটা পেজ বানিয়ে নাও। আর মিমস কিন্তু বিশাল তাড়াতাড়ি ভাইরাল হয়, বিশাল ফানি কন্টেন্ট সবাই পছন্দ করবে। তোমার ভিডিও যখনই ভাইরাল হয়ে যাবে, দেখবে ব্র্যান্ড তোমার কাছে আসা শুরু হয়ে যাবে, আর সে ব্র্যান্ডের থেকে কিন্তু তুমি মোটা টাকা ছাপিয়ে নিতে পারবে মাসে মাসে। এবার 5 নম্বর অনলাইন ওয়ার্কটা কি? সেটা হচ্ছে থাম্বনেল ডিজাইন। হ্যাঁ ভাই, তুমি যদি ইউটিউবারদের জন্য থাম্বনেল ডিজাইন করে দিতে পারো ভালো করে, তাহলে কিন্তু তোমার টাকার অভাব হবে না। তুমি যদি 4-5 জন ইউটিউবারকে ধরে নাও, সবার কাছ থেকে তুমি যখন টাকা পাবে 50 টাকা 100 টাকা করে যদি হয়, তাহলে তুমি হিসাব করো কত হয়। মনে করলাম একজন ইউটিউবারের কাছ থেকে তুমি 100 টাকা নাও, আর ইউটিউবাররা মান্থলি 30 দিনের মধ্যে কিন্তু কোনো ইউটিউবার 30টা ভিডিও বানায়, কেউ কিন্তু 15টা ভিডিও বানায়। আর একটা ভিডিওর জন্য তুমি 100 টাকা করে যদি চার্জ করো, তাহলে তোমার কত হচ্ছে? তোমার আইডিয়া আছে? 30 দিনে 30টা ভিডিওর জন্য তুমি কত পাচ্ছ? 3000 টাকা পাচ্ছ একজনের কাছ দিয়ে। এরকম যদি 5 জন থাকে, তাহলে কত হচ্ছে? 15,000 টাকা তোমার ইনস্ট্যান্ট ইনকাম হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, 15,000 টাকা শুধু থাম্বনেল বানিয়ে। এর জন্য তোমার কি করতে হবে? ইউটিউবে বহুত ভিডিও তুমি পেয়ে যাবে থাম্বনেল ডিজাইন করার জন্য। তোমার জাস্ট পিক্স ল্যাব লাগবে। হ্যাঁ ভাই, পিক্সেল ল্যাব যেটা আছে না, সেইটা মোবাইল থেকে তুমি থাম্বনেল ক্রিয়েট করতে পারবে। তোমার কোনো পিসির দরকার নেই দামি, তুমি মোবাইল থেকে দারুণ থাম্বনেল ক্রিয়েট করো, তার বদলে কিন্তু তুমি বিশাল টাকা পাবে। আর এই কাজটা তুমি কেমন করে ধরবে? তুমি যখন একটা মোটামুটি ভালো থাম্বনেল বানানো শিখে যাবে, তখন তুমি ইউটিউবারদের মেইল করবে, ইউটিউবারদের মেসেজ করবে ইনস্টাগ্রামে, যে দাদা এরকম দেখো আমার এটা কাজ। তুমি তোমার কাজগুলো প্রথমে দেখাবে, অনেকগুলো কয়েকটা ডেমো থাম্বনেল তুমি বানিয়ে নেবে, যে এরকম থাম্বনেল আমি ক্রিয়েট করতে পারি। তো সেই ক্রিয়েটারের যদি তোমার থাম্বনেল বানানোটা পছন্দ হয়, তাহলে কিন্তু তোমায় কাজ দিয়ে দেবে। আর সেই কাজ কিন্তু একদম পার্মানেন্ট তুমি ধরতে পারো, তোমায় ধরে নেবে, তুমি কাজ করবে আর তোমায় টাকা দেবে। এরকম করে তুমি মান্থলি একটা ভালো টাকা ইনকাম করবে স্টুডেন্ট থাকা অবস্থায়। এবার 6 নম্বর কাজটা কি? সেটা হচ্ছে ভিডিও এডিটিং। হ্যাঁ ভাই, তুমি যদি ভিডিও এডিট করতে পারো, তাহলে কিন্তু তোমার কাজের অভাব হবে না। থাম্বনেল ডিজাইনের মতো ভিডিও এডিটিংও কিন্তু খুব প্রয়োজন ইউটিউবারদের, আর সবার কাছে কিন্তু এত সময় থাকে না। সো তুমি যদি ইউটিউবারদের ভিডিও এডিট করতে পারো ভালো, তাহলে কিন্তু তোমার কাজের অভাব হবে না। এর জন্য তুমি কি করবে? তুমি যদি ক্যাপকাটে ভালো এডিট করতে পারো, কাইনমাস্টারে ভালো এডিট করতে পারো, তাও কিন্তু চলে যাবে। আর তুমি যদি পিসিতে পারো, যেমন হচ্ছে প্রিমিয়ার প্রো, এই সফটওয়্যারটা যদি তুমি শিখে নিতে পারো, তাহলে কিন্তু ভাই তোমার কাজের অভাব হবে না। হ্যাঁ ভাই, বহুত কাজ আসবে, বহুত তোমার কাছে ক্লায়েন্ট চলে আসবে, ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটাররা তোমার কাছে চলে আসবে, আর তারা কিন্তু তোমায় ভালো টাকা দেবে। একটা ভিডিও এডিটের জন্য তোমায় 500 টাকা থেকে শুরু করে 2-3 হাজার টাকা বা তার থেকেও বেশি তোমায় দিয়ে দেবে। সেটা ডিপেন্ড করছে সেই ক্রিয়েটারের কেমন ভিউজ আসে, তার চ্যানেলে কত সাবস্ক্রাইবার্স আসে। সো তুমি যদি ভালো ভিডিও এডিট করতে জানো, তাহলে কিন্তু তোমার কাছে কিন্তু কাজের কোনো অভাব হবে না। এবার 7 নম্বর কাজ কি? সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ ভাই, ডিজিটাল মার্কেটিং মানে বুঝেছো? দেখবে ইউটিউবাররা প্রমোশন করে, ব্র্যান্ড প্রমোশন করে বিভিন্ন অ্যাপের। তো তোমার কি করতে হবে? তোমার মিডিল ম্যান হতে হবে। তোমার ব্র্যান্ড অ্যান্ড ইউটিউবারের মাঝখানে মিডিল ম্যান হতে হবে। তুমি ইউটিউবারদের এরকম মেসেজ করে রাখবে, মেসেজে এরকম বলবে যে তোমার কাছে অনেক ব্র্যান্ড আছে। হ্যাঁ, তোমার কাছে অনেক ব্র্যান্ড আছে, আর তুমি ইউটিউবারদের তুমি ব্র্যান্ড প্রমোশন দিতে চাও। তো সব ইউটিউবাররাই রাজি হয়ে যাবে। 100 জনের মধ্যে তুমি ধরে রাখো 100 জনই রাজি হয়ে যাবে, কারণ ইউটিউবাররা ব্র্যান্ড প্রমোশন করেই কিন্তু ভালো টাকা ইনকাম করে। তো তারা তো রাজি হয়ে গেলো, তাদের কন্ট্যাক্ট নম্বর তোমায় দিয়ে দিল। এবার তুমি ব্র্যান্ড কোথায় পাবে? ব্র্যান্ড কোথায় পাবে সেটাও আমি তোমায় বলে দিচ্ছি। তুমি দেখবে বিভিন্ন ইউটিউবাররা প্রমোশন করে, সেই প্রমোশন যখনই করে সেই লিঙ্কে তুমি ঢুকে যাবে। সেই লিঙ্কে যখনই ওয়েবসাইট খুলে যাবে তাদের, সেই ওয়েবসাইটে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস থাকে সেই ব্র্যান্ডের। তো তুমি ডাইরেক্ট সেই ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করে বলবে যে আমার কাছে এতগুলো চ্যানেল আছে। তুমি যখনই ব্র্যান্ডের দেবে, সেই ব্র্যান্ড দেখবে প্রতিটা চ্যানেলের দাম তোমায় দিয়ে দেবে, যে এই চ্যানেলে এত টাকা দেবো, এই চ্যানেলে এত টাকা দেবো। তুমি সাথে সাথে কি করবে? সেই ইউটিউবারকে বলবে যে তোমার চ্যানেলের দাম 20,000 টাকা। যদি 30,000 টাকায় সেট করতে পারো, তাহলে 20,000 টাকা বলবে, বা যদি 10,000 সেট করতে পারো, তাহলে বলবে 7,000। এরকম করবে, আর বাদবাকি যেই টাকাটা থাকলো সেই টাকাটা তো তোমার। আর প্রতিটা সাকসেসফুল কোঅপারেশনের জন্য ব্র্যান্ড তোমায় আলাদা করে টাকা দেবে, যেটা মাসের শেষে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট হয়ে যাবে।
সো বুঝতে পেরেছো ব্র্যান্ড কেমন করে ধরবে। যখনই কোনো ইউটিউবার কোনো একটা ব্র্যান্ডের প্রমোশন করবে, তুমি তার ডেসক্রিপশনে ঢুকে যাবে, দেখ সেই ভিডিওটা সে একটা লিঙ্ক দিয়েছে, মানে কি ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে, সেই ওয়েবসাইটে ঢুকে যাবে, ঢুকে গেলে ব্র্যান্ডের নাম্বার তুমি পেয়ে যাবে, সেখান থেকে তুমি বাকি ইউটিউবারদের প্রমোশন করাও, ব্যাস তুমি দেখবে ভিউজ টাকা ইনকাম করবে। আমি নিজেও কিন্তু একসময় এই কাজটা করে অনেক টাকা ইনকাম করেছি। সো এই গেল 7টা অনলাইন কাজ যেটা সবাই করতে পারবে, 7টা অনলাইন কাজ। এবার আসি 3টে অফলাইন কাজ যেটা আমি পার্সোনালি করেছি আর আমি ভালো টাকা ইনকাম করেছি স্টুডেন্ট থাকা অবস্থায়। সো অফলাইন কাজের মধ্যে নাম্বার 1 সেটা হচ্ছে ফটোশ্যুট। এবার এই ফটোশ্যুটের মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি আছে, তার মধ্যে নাম্বার 1 কোনটা যেটা সবসময় ট্রেন্ডিংয়ে চলে সেটা হচ্ছে ব্রাইডাল ফটোশ্যুট। মানে বুঝতে পেরেছো যে বিয়ে বাড়িতে তোমার ফটো তুলতে হবে, হ্যাঁ যে বউ বর থাকে তাদের ফটো তুলতে হবে, বিয়ে বাড়িতে যত রকম ফটো ভিডিও হয় এই কাজ তোমার করতে হবে, তাহলে কিন্তু তুমি ভালো টাকা ইনকাম করবে। এবার অনেকেই বলবে যে দাদা আমার কাছে তো ক্যামেরা নেই, আমি কেমন করে এই কাজটা করব। তো দেখো তোমার কাছে ক্যামেরা থাকতে হবে না, যাদের কাছে ক্যামেরা আছে তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করো, এরকম বহুত দোকান আছে, তুমি গিয়ে বলবে যে আমি এরকম কাজটা করে দেবো তোমার হয়ে, তখন দেখবে যত টাকাই হোক সেই একটা ফটোশ্যুটের জন্য 5,000 টাকা বা 10,000 যতই চার্জ হোক, 15,000 টাকা, যদি মনে করলাম 15,000 টাকা নেবে যার ক্যামেরা আছে, তাহলে তোমায় কত দেবে জানো? মিনিমাম তোমায় 1,000-2,000 টাকা তো সে দেবে। আর তোমার যদি নিজের ক্যামেরা থাকে তাহলে কিন্তু পুরো টাকাটাই তোমার হয়ে যাবে, বুঝতে পারছো। এরকম বিয়ে বাড়ি ছাড়াও কিন্তু বহুত জায়গায় কোনো অন্নপ্রাশন হয়, কোনো বার্থডে হয়, এরকম সব জায়গায় কিন্তু যে ক্যামেরাম্যান তার খুব প্রয়োজন। আর তোমার কাছে যদি ক্যামেরা থাকে তাহলে কিন্তু বিশাল টাকা ইনকাম করে নিতে পারবে। আর যদি অন্য কারোর ক্যামেরা তুমি ধার করে নিয়ে আসো, রেন্টে নিয়ে আসো, তাহলে তো আরও ভালো। তুমি একজনের ক্যামেরা রেন্টে নিয়ে আসবে, সে বলবে কত দিতে হবে, সে দেখবে 100-200 টাকা চাবে, বা 300-400-500 টাকাই চাইলো এক রাতের জন্য, তো 500 টাকা তুমি তাকে দিয়ে দেবে, আর তুমি কামিয়ে নেবে কত? 5,000 টাকা, বাকি টাকা কিন্তু সব তোমার। তো এই কাজটা কিন্তু আমি নিজে পার্সোনালি করেছি, আর এই কাজ দিয়ে কিন্তু বিশাল মোটা টাকা আমি ইনকামও করেছি। এবার স্টুডেন্ট থাকা অবস্থায় 2 নম্বর যেই অফলাইন কাজটা আমি করেছিলাম সেটা কি, সেটা হচ্ছে প্রাইভেট পড়ানো। হ্যাঁ ভাই, তুমি একজন প্রাইভেট টিচার হতে পারো, তুমি তোমার থেকে যারা ছোট ক্লাস আছে তুমি তাদের পড়াতে পারো, তুমি 1, 2, 3, 4 বাচ্চাদের তুমি পড়াতে পারো। এরকম যদি তুমি ব্যাচে পড়াও, এরকম 10-20 জনের যদি একটা ব্যাচ থাকে, আর সবার কাছ থেকে তুমি যদি 300-400 টাকা করে নাও, 300 টাকা করে যদি নাও, আর 10 জনের ব্যাচ থাকে, তাহলে তোমার মাসে কত ইনকাম হলো? তোমার 3,000 টাকা কিন্তু ইনকাম হয়ে গেলো। এরকম করে যদি তুমি 2 ব্যাচ পড়াও তাহলে কিন্তু মাসে তোমার 6-7 হাজার টাকা নর্মালি তোমার ইনকাম হয়ে যাবে। আর 6-7 হাজার টাকা কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় ভালো একটা টাকা। সো তুমি কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো, এটা কিন্তু একটা ট্রেন্ডিং ওয়ার্ক। হ্যাঁ ভাই, অনেকেই আজকের দিনে দাঁড়িয়ে প্রাইভেট পড়ায়, তারা ভালো টাকা ইনকাম করছে এই প্রফেশন। এবার 3 নম্বর লাস্ট যেই কাজটা আমি করেছিলাম অফলাইনে সেটা কি, সেটা হচ্ছে ক্যাটারিং করা। হ্যাঁ ভাই, ক্যাটারিং করতাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন অন্নপ্রাশন, বিয়ে বাড়ি, তারপরে বার্থডে, সব জায়গায় ক্যাটারিং করলাম। কি পেতাম? ইনস্ট্যান্ট টাকা পেয়েছিলাম। হ্যাঁ ভাই, এক একটা ক্যাটারিংয়ের জন্য 300 টাকা, 350 টাকা এরকম করে পেতাম এক এক বেলার জন্য, আর খাবার দাবার তো ফ্রি। তো তোমার যদি ইনস্ট্যান্ট কাজ লাগে তাহলে কিন্তু ক্যাটারিংয়ের কাজও তুমি করতে পারো, কোনো কাজই ভাই ছোটো না, ঠিক আছে। তুমি টাকার জন্য এখন স্টুডেন্ট অবস্থায় এইসব কাজ করতে পারো, কোনো ব্যাপার না। আমি নিজে করেছি, নিজে করে কিন্তু ভালো টাকা ইনকাম করেছি। আর এই সমস্ত টাকা জমিয়ে কিন্তু আমি ফোন কিনেছিলাম, সেই ফোন দিয়ে আমি কি করেছি, সেই ফোন দিয়ে কিন্তু ভিডিও বানিয়ে কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি। সো যেই 7টা আমি অনলাইনের কথা বললাম আর 3টা অফলাইনের কথা বললাম, এই সবাই কিন্তু এটা ট্রাই করতে পারো, এটা দিয়ে কিন্তু জেনুইন তুমি ইনকাম করবে। আমি নিজে জেনুইন ইনকাম করেছি, নিজে ইনকাম করার পরে কিন্তু এই ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। সো আজকের এই 10টা আর্নিংয়ের মেথড তোমাদের কেমন লাগলো সবাই জানাও আমাকে, আর কমেন্ট করে এই জিনিসটা জানাও যে এই 10টার মধ্যে তুমি কোন জিনিসটা ট্রাই করবে, কোন ওয়ার্কটা তোমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, কোনটা তুমি ট্রাই করবে, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও। সো আজকের এরকম একটা ভিডিও থেকে তুমি যদি নতুন কিছু শিখতে পারো তাহলে ভিডিওতে বিশাল বড় একটা লাইক মারো, আর কমেন্ট করে জানাও আজকের ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো। সো দেখা হচ্ছে আবার নিউ কোনো ধামাকাদার ইউনিক ভিডিও, তাদের জন্য পিস আউট।